কোনো রকম কাটাকাটির ঝামেলা ছাড়াই আজ শেয়ার করব মোচার রেসিপি। প্রেসার কুকারের মধ্যে মোচা দিয়ে তার মধ্যে সর্ষের তেল ব্যবহার করে তৈরি করে ফেলবো টেস্টি মোচার রেসিপি, যেটা নাকি খাওয়ার পর কিন্তু অবাক হয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর মোচা ছাড়াতে অনেকেই একদমই পছন্দ করেন না, সেই কারণে এই রেসিপিটা তারা দেখার পর কিন্তু প্রতিদিনই মনে হবে মোচা রান্না করি। এইখানে একটা মোচা নিয়েছি, এবার মোচাটাকে ছাড়িয়ে নেব। মোচার প্রথমে যে ওপরের একটা শক্ত খোলা থাকে সেগুলো খুলে নেব, আর ভেতর থেকে মোচার যে অংশগুলো, কলার যে অংশটা, সেটাকে বার করে আস্তে আস্তে সমস্ত মোচার থেকে ছাড়িয়ে ফেলবো সেগুলোকে। ঠিক এইভাবে মোচার এক একটা করে খোলা বার করে তার ভেতর থেকে কলাগুলোকে আগে ছাড়িয়ে নেব। অনেক মোচা কিন্তু তিতকুটে লাগে, সেইগুলোকে আগের দিন রাতে কেটে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু তিতকুটে ভাবটা চলে যায়। এবার মোচাটাকে সম্পূর্ণটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো একটা করে হাতের মধ্যে নিয়ে তারপরে ফুলগুলোর ভেতরে একটা সরু মোটা ডাঁটি থাকে সেটাকে ছাড়িয়ে নেব, আর ভেতরে একটা পাতলা আঁশের মতন থাকে ওটাকে বার করে দেব। এই দুটো যদি বের করে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। এই দুটোকে অবশ্যই কিন্তু বার করে নেবেন এই ফুলগুলোর ভেতর থেকে। এগুলো যদি না বার করা হয় তাহলে কিন্তু মোচাটা খেতে একদমই ভালো লাগে না, কারণ ওই ডাঁটি আর ওই যে পাতলা একটা আঁশের মতো থাকে ওটা কিন্তু সিদ্ধ হয় না, সেই কারণেই ভালো করে এই দুটোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত ফুলগুলোর থেকে আমি এই দুটো অংশ বার করে ফেলে দেব। ফুলগুলোকে বেছে নিয়ে তারপর ফিরে আসছি। ফুলগুলো সমস্ত বেছে নেওয়া হয়ে গেছে, আর মোচার ভেতরে যে এইটা কিন্তু একদম নরম অংশ থাকে, এটাকে আর বাছার কোনো রকম দরকার নেই। পেছনের ডাঁটিটাকে চাকু দিয়ে কেটে দেব। কেটে দিয়েছি পেছনের ডাঁটিটা। এইবার সবটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারের মধ্যে সমস্তটা দিয়ে দেব। কোনো রকম কিন্তু কাটাকাটির ঝামেলার দরকার নেই। মোচার নরম অংশটাও দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর কাঁচা সর্ষের তেল। মোচা তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, কোনো কিন্তু ঝামেলা নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য পরিমাণ মতন জল। তারপর প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ফ্লেম হাই করে দেব। গ্যাসের ফ্লেম হাই রেখে 2টো সিটি দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দমে রাখতে হবে। তারপর যখন প্রেসার কুকারটা ঠান্ডা হবে তখন আস্তে করে ঢাকনাটা খুলে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে মোচাটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে আস্তে করে সম্পূর্ণ মোচাটাকে তুলে নেব, আর যে জলটুকু রয়েছে এটা কিন্তু ফেলে দেব। তারপর হাত দিয়ে ভালো করে চটকে নেব। ওই যে নরম অংশটা এটা কিন্তু এত সুন্দরভাবে গলে গেছে, দেখাই যাচ্ছে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মোচাটাকে চটকে নিতে হবে। চাইলে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়েও একটু পেস্ট করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। ভালো করে চটকে নেওয়া হয়ে গেল, আর বোঝা যাচ্ছে যে এটা কোনো রকম কাটা হয়নি বটি বা ছুরি দিয়ে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে চাইলে আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে গরম করে নেব, আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বাদাম। এইভাবে যদি মোচার মধ্যে চিনে বাদাম ভেজে দেওয়া হয় ভীষণ কিন্তু টেস্টি হয়। বাদাম তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। ভাবতে পারছেন যে এইভাবে চিংড়ি মাছ আর বাদাম দিয়ে মোচাটা তৈরি করা হবে, তাহলে কতটা টেস্টি হতে চলেছে। চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু।
মোচা কিন্তু আলু ছাড়া স্বাদ একদম অসম্পূর্ণ। আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে আলু ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাজাতেই কিন্তু 50%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে। সেই কারণে মোচাটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। তেল ছেঁকে আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোটো চামচে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা মিষ্টি তেলের থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে করে পেঁয়াজ ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। পেঁয়াজ হালকা কিন্তু ভাজা হয়েছে, সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে এর মধ্যে দেব 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। পেঁয়াজের সাথে যখন আদা আর রসুনটা ভালো মতন ভাজা হবে, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, তারপর দেব সামান্য জল। লবণ তো আগেই ব্যবহার করেছি, আর মোচার মধ্যে সিদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেই কারণে লবণটা পরে চেক করে যদি লাগে তাহলেই ব্যবহার করব। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার উপরে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর চারদিকে কিন্তু একটা ভাজা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে সিদ্ধ করে মোচাটা রেখেছিলাম সেই মোচা। কড়াইয়ের মধ্যে মোচাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মশলার সাথে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুও মোচার সাথে ভালো করে মিশিয়ে এবার কিন্তু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5-6 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর বাদাম সেগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে কিন্তু ওপর নিচ করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মোচার ভেতরে থাকা জলটা কিন্তু সমস্তটাই খুব ভালো করে টানিয়ে নিতে হবে। একদম জল টেনে সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসবে, তখনই বুঝবেন মোচা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু মোচার ভেতরে থাকা জলটা সম্পূর্ণটাই শুকিয়ে যাবে, আর এত সুন্দর হবে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোচার জল কিন্তু সমস্তটাই টেনে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব চলে আসছে। এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। অনেকেই আছে পেঁয়াজ রসুন পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা অবশ্যই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে সেম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল খেতে। মোচা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। আর তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে মোচার সাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেবো অবজার্ভের জন্য।
তৈরি হয়ে গেল একদম শর্টকাটে দুর্দান্ত স্বাদের মোচার রেসিপি। এবার একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার আর লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একদমই কিন্তু লাইক, শেয়ার ও হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।